সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো সেলাই মেশিনের ফিতাটা যদি ছিঁড়ে যায় কিভাবে ঠিক করবেন। অনেকেরই সেলাই মেশিনের ফিতা ছিঁড়ে যাচ্ছে, তারা কিভাবে ঠিক করছেন সেটাই মূলত দেখাবো। তো আমার সেলাই মেশিনের এই যে ফিতাটা দেখুন ছিঁড়ে গেছে, এই যে দেখুন এই ফিতাটা ছিঁড়ে গেছে। তো ফিতা আপনি যখন ঠিক করবেন তখন ফিতার এই যে দেখুন দুইটা গাঁট উপরের দিকে থাকে। তো আমি উপরের দিকে যে গাঁট রয়েছে সেখান থেকে একটা ফিতা বের করে নিলাম, এই সামনেরটা সামনের দিক থেকে এবং পিছনেরটা পিছনের দিক থেকে। তো এইটা আমি সামনের দিক থেকে বের করে নিলাম এবং পিছনে যে ফিতাটা রয়েছে পিছন দিক থেকে এই ফিতাটাকেও বের করে নিব। এবার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন উপরে এটা হচ্ছে একটা দিক থেকে বের করলাম সামনের দিক থেকে, আর মেশিনের এই হচ্ছে পিছন দিক, পিছন দিকটাকে পিছনের দিক থেকে এই যে দেখুন বের করে নিলাম। দুইটা ফিতাকে দুই দিক থেকে বের করার পরে আমি ফিতাটাকে ঠিক সামনে নিয়ে আসব। এ হচ্ছে আমার দুইটা ফিতা, এই যে দেখুন এখান থেকে মূলত এটা ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেলে জোড়া লাগানো যায়, তো সেটা দেখাচ্ছি। এর আগে ফিতা তৈরি করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফিতা বানাতে হয় সেটা। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফিতা যদি ছিঁড়ে যায় আপনি কিভাবে ঠিক করবেন। তো ফিতাটা ছিঁড়ে গিয়েছে, সামনে থেকে ফিতাটা যদি বড় হয় তাহলে একটুখানি কেটে ছোট করে নেবেন। তো আমার এই জায়গাটায় আগেই একবার কেটে গিয়েছিল, সেলাই করে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি কেটে ছোট করে নিলাম। আগের সেলাইটা আমি ফেলে দিলাম। আপনারা যদি আপনাদের ফিতাটা যদি দেখেন যে ঠিক আছে, তো কিভাবে বুঝবেন ঠিক আছে? ফিতা যদি ঠিক এই যে দেখুন মেশিনের এই সেলাই থেকে একটু বেশি হয় তাহলেই বুঝবেন আপনার ফিতা ঠিক আছে। তো আমার ফিতাটা একটু না অনেকখানি বেশি আছে, তার মানে ফিতাটা একটু বড় হয়েছে। তো আমি এইটার সাথে ঠিক এইভাবে দিব, এই যে দেখুন একদম সুন্দর করে গুছিয়ে যেন না থাকে কোথাও। এবার আমি হাত দিয়ে সেলাই করার দরকার নেই, আপনারা যদি পারেন সুই সুতা হাত দিয়ে সেলাই করে নেবেন, কিন্তু আমি মেশিন দিয়েই করছি। এই যে দেখুন এভাবে দিয়ে, এবার ফিতা যেহেতু নাই আমার, সেই জন্য আমি কি করব, এই যে হুইল বারটা আছে সেটাকে হাত দিয়ে এরকম ঘুরাবো। এরকম ঘুরালেই মূলত সেলাইটা হবে। এই যে দেখুন সেলাইটা হচ্ছে, ঠিক এরকম কয়েকবার ঘুরিয়ে আমি করে নিব। কয়েকবার এরকম করে একটু সেলাই করে নেবেন। আমি এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি, অতিরিক্ত যে সুতাটা রয়েছে সেটাকে একটু কেটে দিতে হবে। তো আপনারা যারা ঘরে নিজের সেলাই মেশিন নিজেই টুকটাক ঠিক করতে পারেন তারা মূলত এইভাবে করে নেবেন। তারপরে এই যে দেখুন এর মধ্যে যে প্যাচ আছে সেই প্যাচটা আপনি দিয়ে দিবেন। এটা খুব আহামরি কিছু না। এই যে দেখুন হাত দিয়ে দিয়ে নিলাম। ঠিক এইভাবে করে আপনারা নিজেদের ফিতাটা নিজেরাই ঠিক করে নেবেন। তো আমি এখন মেশিনে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফিতাটা কেমন হলো ঠিক করা।
এই যে দেখুন আমি ফিতাটা লাগালাম। তো আশা করছি আপনাদের মেশিনের ফিতায় যদি সমস্যা হয় আপনারা ঠিক এইভাবে ঠিক করে নিতে পারবেন।